অপরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ ও বেশিরভাগ ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে পাবনার অধিকাংশ প্রধান বিপণী কেন্দ্র সহ বহুতল ভবন। স্থানীয় ফায়ার সার্ভিসের মতে, পুকুর সহ শহরাঞ্চলে পানির উৎস কমে যাওয়ায় এ ঝুঁকি আরো প্রকট হচ্ছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ঝালাইপট্টিতে রয়েছে শতাধিক দোকানপাট আর বেশ কয়েকটি বহুতল ভবন। অথচ সড়কটি এতটাই সংকীর্ণ যে ফায়ার সার্ভিসের গাড়ি তো দূরের কথা, ছোট ধরনের হালকা যানবাহনও ঢুকতে পারে না এ সড়কে। ফায়ার সার্ভিস গাড়ি তো এখানে ঢোকার কোনো সম্ভাবনাই নাই, তাতে তো আমরা বিপজ্জনক অবস্থায় আছি আর কি। একটা দুর্ঘটনা ঘটলে বিরাট আকারে ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা আছে। একই অবস্থা প্রেস ক্লাব সড়ক, সোনাপট্টি, বড়বাজার, বেনিয়াপট্টি, বইবাজার, নিউ মার্কেট সহ অধিকাংশ বাণিজ্যিক এলাকায় কোনো ধরনের বিল্ডিং কোড ছাড়া নির্মিত হয়েছে অধিকাংশ মার্কেট ও বিপণী কেন্দ্র, যেখানে প্রতিটি বিদ্যুৎ পোলের সাথেই রয়েছে বিপজ্জনক বৈদ্যুতিক তারের জট। কোথাও কোথাও আবার নিয়মে তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার, গ্যাস সহ দাহ্য পদার্থ, যেখানে আগুন লাগলে পৌঁছাতে পারবে না ফায়ার ব্রিগেড। ভিড় বাঁধবে অনেক, জাম লাগবে, তাতে ক্ষতি হবে অনেক বেশি, কারণ ফায়ার সার্ভিস আসতে পারবে না, সময় লাগবে অনেক বেশি। দোকানপাটের জন্য রাস্তাঘাট জাম হয়ে থাকে। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, তাহলে ব্যবস্থা করা ফায়ার সার্ভিস আসা একটু সমস্যা। মধ্য শহরের সংকীর্ণ রাস্তায় যানজট লেগেই থাকে সবসময়। একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। এসব ভবন নির্মাণের ক্ষেত্রেও আইনের তোয়াক্কা করছেন না অনেকেই। কোনো কিছুরই কোনো তোয়াক্কা না করে তারা বিল্ডিং তারা করে যাচ্ছেন। তো এগুলার থেকে পরিত্রাণ হওয়া যত আইনের রুল অফ লটাকে এস্টাবলিশ করতে গেলে আমাদের সুধী সমাজ, আইন কানুন থেকে শুরু করে সবাইকে আগে আসতে হবে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি বহুতল বাণিজ্যিক ভবনের সামনেই থাকতে হবে কমপক্ষে 30 ফুট প্রশস্ত রাস্তা, একাধিক সিঁড়ি এবং নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা। নিতে হবে ফায়ার সার্ভিসের সনদ, অথচ জেলার অধিকাংশই পূরণ করেনি এসব শর্ত। অনেক বিল্ডিংই আসে অনুমোদন ছাড়াই তারা ভবন নির্মাণ করছে। ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান অনুযায়ী, বিল্ডিং কোড অনুযায়ী যে ভবন নির্মাণ কথা বহুতল ভবনের ক্ষেত্রে, সেটা অনেক ক্ষেত্রেই নেই। ফায়ার সার্ভিসের মতে, পৌর এলাকায় আগুন নেভানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে পানির সংকট। পানির প্রধান উৎস ইসামতি নদীও এখন অস্তিত্ব সংকটে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।